কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার ট্রেডিং টার্মিনাল বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও খুললেন আর দেখলেন স্ক্রিন জুড়ে শুধু লাল আর লাল। আপনার কষ্টার্জিত মূলধন ধীরে ধীরে কমছে, বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা আর ভয় কাজ করছে। ট্রেডিং বা ইনভেস্টিংয়ের দুনিয়ায় এই পরিস্থিতিকেই বলা হয় ড্রডাউন। সহজ কথায়, আপনার পোর্টফোলিওর সর্বোচ্চ বিন্দু বা পিক থেকে বর্তমান সর্বনিম্ন বিন্দু বা ট্রাফ পর্যন্ত যে পতন, সেটাই ড্রডাউন। কিন্তু আজ আমরা শুধু এর গাণিতিক হিসেব নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো এর পেছনের এক গভীর এবং অন্ধকার অধ্যায় নিয়ে, দ্য সাইকোলজি অফ ড্রডাউনস। একজন ট্রেডারের মনে ড্রডাউন চলাকালীন ঠিক কি চলে এবং কিভাবে সেই মানসিক যুদ্ধ জয় করা যায়, সেটাই আমাদের আলোচনার মূল বিষয়। যে কোনো ট্রেডার বা ইনভেস্টর, তিনি যত বড় অভিজ্ঞই হন না কেন, ড্রডাউনের শিকার তাকে হতেই হবে। এটি মার্কেটের একটি অনিবার্য সত্য। কিন্তু যখন এটি আমাদের সাথে ঘটে, তখন আমাদের মস্তিষ্ক একে খুব একটা সহজভাবে মেনে নিতে পারে না। এর কারণ হলো লস অ্যাভারশন বা ক্ষতির প্রতি আমাদের সহজাত ভীতি। বিহেভিয়ারাল ফাইন্যান্স বা আচরণগত অর্থনীতির মতে, মানুষ লাভ করার আনন্দের চেয়ে সমপরিমাণ ক্ষতি হওয়ার কষ্টকে প্রায় দ্বিগুণ তীব্রভাবে অনুভব করে। অর্থাৎ আপনি যখন 1000 টাকা লাভ করেন, আপনার যে আনন্দ হয়, 1000 টাকা লস হলে আপনার মানসিক কষ্ট তার চেয়ে অনেক বেশি হয়। আর এই কারণেই ড্রডাউনের সময় আমাদের যৌক্তিক চিন্তাভাবনা কাজ করা বন্ধ করে দেয় এবং আমাদের আদিম প্রবৃত্তি বা ফাইট অর ফ্লাইট রেসপন্স সক্রিয় হয়ে ওঠে। ড্রডাউনের সময় একজন ট্রেডার সাধারণত মনস্তাত্ত্বিক শোকের কয়েকটি স্তরের মধ্য দিয়ে যান। প্রথম স্তরটি হল ডিনায়াল বা অস্বীকার করা। যখন মার্কেট আপনার ট্রেডের বিপরীতে যেতে শুরু করে, তখন আপনি নিজেকে বোঝাতে শুরু করেন যে মার্কেট ঠিক ঘুরে দাঁড়াবে, এটা শুধু সাময়িক কারেকশন। আপনি স্টপ লস সরাতে থাকেন অথবা স্টপ লস ছাড়াই ট্রেড হোল্ড করতে থাকেন। এরপর আসে দ্বিতীয় স্তর, রাগ। আপনি মার্কেটের ওপর, ব্রোকারের ওপর, টিপস দেওয়া লোকটির ওপর, এমনকি নিজের ওপরও প্রচণ্ড রেগে যান। এই রাগ থেকেই জন্ম নেয় ট্রেডিংয়ের সবচেয়ে ক্ষতিকর একটি রোগ, রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধমূলক ট্রেডিং। রিভেঞ্জ ট্রেডিং হলো সেই অবস্থা যখন আপনি আপনার হারানো মূলধন দ্রুত ফিরে পাওয়ার জন্য ডেসপারেট বা মরিয়া হয়ে ওঠেন। আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্টের সমস্ত নিয়মকানুন ভুলে যান। যেখানে আপনার একটি লটে ট্রেড করার কথা, সেখানে আপনি রাগের মাথায় 5টি লট নিয়ে বসেন। আপনি ভাবেন, মার্কেট আমার টাকা নিয়েছে, আজই আমি সেই টাকা মার্কেট থেকে ছিনিয়ে আনব। কিন্তু মার্কেট কোনো ব্যক্তি নয়, তার কোনো আবেগ নেই। আপনার এই মরিয়া ভাব মার্কেটের কাছে একেবারেই মূল্যহীন। ফলস্বরূপ ছোট একটি ড্রডাউন রূপ নেয় এক বিশাল বিপর্যয়, যা অনেক সময় পুরো অ্যাকাউন্ট বা মূলধনকে শূন্য করে দেয়। ড্রডাউনের এই চক্রে আরও একটি বিপজ্জনক জিনিস হল সিস্টেম হপিং। যখন পরপর কয়েকটি ট্রেডে লস হয়, তখন আমাদের মন আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। আমরা ভাবতে শুরু করি যে এই স্ট্র্যাটেজি আর কাজ করছে না, আমাকে নতুন কিছু খুঁজতে হবে। তখন আমরা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় নতুন কোনো জাদুকরী ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজির খোঁজ করতে শুরু করি। কিন্তু আসল সত্যিটা হলো, পৃথিবীর কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি শতভাগ সফল নয়। প্রতিটি সিস্টেমেরই নিজস্ব ড্রডাউন ফেজ থাকে। আপনি যদি বারবার সিস্টেম পরিবর্তন করতে থাকেন, তাহলে আপনি কখনোই কোনো একটি সিস্টেমে দক্ষতা অর্জন করতে পারবেন না। ড্রডাউনের সময় আপনার স্ট্র্যাটেজি নয়, বরং আপনার সাইকোলজি এবং ইমোশনাল কন্ট্রোল সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হবে। এই সময়ে আমাদের মস্তিষ্ক বেশ কিছু কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাতিত্বের শিকার হয়। এর মধ্যে একটি হলো রিসেন্সি বায়াস। এর মানে হলো, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের মনে বেশি প্রভাব ফেলে। পরপর কয়েকটি লস হওয়ার পর আমাদের মনে হতে থাকে যে আমরা বোধহয় আর কখনোই লাভ করতে পারবো না, আমাদের ট্রেডিং কেরিয়ার এখানেই শেষ। এই নেতিবাচক চিন্তাধারা আমাদের আত্মবিশ্বাসকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেয়। আমরা নতুন করে ট্রেড নেওয়ার সাহস হারিয়ে ফেলি, যাকে বলা হয় ট্রেডার্স পক্ষাঘাত বা ট্রেডিং প্যারালিসিস। এমনও হতে পারে আপনার সেটআপ অনুযায়ী একটি খুব সুন্দর ট্রেড তৈরি হয়েছে, কিন্তু আপনি আগের লসগুলোর ভয়ে এন্ট্রি বাটন ক্লিক করতে পারলেন না, আর পরে দেখলেন সেই ট্রেডটি বিশাল প্রফিট দিয়েছে।
এই ঘটনা ড্রডাউনের মানসিক যন্ত্রণাকে আরও বহু গুণ বাড়িয়ে দেয়। তাহলে উপায় কি? কিভাবে আমরা এই ড্রডাউনের সাইকোলজিক্যাল ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে পারি? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো মেনে নেওয়া বা অ্যাকসেপ্টেন্স। আপনাকে মনের গভীর থেকে মেনে নিতে হবে যে ড্রডাউন ট্রেডিং বিজনেসেরই একটি অপরিহার্য অংশ। যেমন যে কোনো ব্যবসায় ইনভেন্টারি কস্ট, ইলেকট্রিসিটি বিল বা কর্মচারীদের বেতন দিতে হয়, ঠিক তেমনি ট্রেডিং বিজনেসের ড্রডাউন হলো আপনার ব্যবসার খরচ বা বিজনেস এক্সপেন্স। আপনি এটিকে পুরোপুরি এড়াতে পারবেন না, আপনাকে এটিকে ম্যানেজ করতে শিখতে হবে। ড্রডাউনকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে নেওয়া বন্ধ করুন। আপনার ট্রেডিংয়ের ফলাফল আপনার জীবনের মূল্য নির্ধারণ করে না। দ্বিতীয় উপায় হল পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্টের ওপর কঠোর নিয়ন্ত্রণ আনা। যখন আপনি ড্রডাউনে থাকবেন তখন আপনার ট্রেডের সাইজ বা ভলিউম অর্ধেক বা তারও কম করে দিন। এই সময় আপনার মূল লক্ষ্য প্রফিট করা নয়, বরং আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং মূলধন রক্ষা করা। ছোট ছোট লটে ট্রেড করে নিজের সিস্টেমের ওপর পুনরায় ভরসা তৈরি করুন। প্রতিদিনের প্রফিট অ্যান্ড লস বা P&L স্ক্রিনের দিকে বারবার তাকানো বন্ধ করুন। এর বদলে ফোকাস করুন আপনার ট্রেডিং প্রসেস বা প্রক্রিয়ার ওপর। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার ট্রেডিং প্ল্যান ঠিকমতো ফলো করেছি? আমি কি সঠিক জায়গায় এন্ট্রি এবং এক্সিট করেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে লস হলেও আপনি একজন সফল ট্রেডার, কারণ আপনি আপনার নিয়মে অটল ছিলেন। একটি ট্রেডিং জার্নাল মেনটেন করা এই সময় ম্যাজিকের মতো কাজ করে। শুধুমাত্র কোথায় এন্ট্রি আর এক্সিট করলেন তা নয়, ট্রেড নেওয়ার সময় আপনার মানসিক অবস্থা কেমন ছিল, ভয় লাগছিল নাকি লোভ হচ্ছিল, সেই অনুভূতিগুলো বিস্তারিত লিখে রাখুন। যখন আপনি শান্ত মাথায় আপনার জার্নাল পড়বেন, তখন আপনি নিজের মানসিক দুর্বলতাগুলো খুব সহজেই ধরতে পারবেন। আপনি বুঝতে পারবেন ঠিক কোন ইমোশনের কারণে আপনি ভুলগুলো করছেন। নিজেকে মার্কেট থেকে কিছুদিন দূরে রাখাও একটি দারুণ স্ট্র্যাটেজি হতে পারে। যখন দেখবেন পরপর লস হচ্ছে এবং ইমোশন কন্ট্রোল করা যাচ্ছে না, তখন স্ক্রিন বন্ধ করে দিন। ল্যাপটপ বা মোবাইল থেকে দূরে সরে যান। 2-1 দিন বা 1 সপ্তাহ ট্রেড করবেন না। পরিবারকে সময় দিন, বই পড়ুন বা এমন কিছু করুন যা আপনাকে মানসিক শান্তি দেয়। মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না, কিন্তু আপনার মানসিক শান্তি একবার নষ্ট হয়ে গেলে আপনার মূলধন খুব দ্রুতই পালিয়ে যাবে। ড্রডাউন হলো আসলে একজন ট্রেডারের অ্যাসিড টেস্ট। বুল মার্কেটে বা যখন সবকিছু আপনার পক্ষে যায়, তখন সবাই নিজেকে প্রতিভাবান ভাবতে শুরু করে। কিন্তু একজন সত্যিকারের প্রফেশনাল ট্রেডার তৈরি হয় সেই ড্রডাউনের অন্ধকার দিনগুলোতে। কিভাবে আপনি সেই লসগুলোকে ম্যানেজ করছেন, কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করে আবার ঠান্ডা মাথায় ট্রেডিং ডেস্কে ফিরে আসছেন, সেটাই নির্ধারণ করবে এই মার্কেটে আপনি কতদিন টিকে থাকবেন। মনে রাখবেন, নদীর জল যেমন সবসময় একদিকে বয় না, তেমনি মার্কেটেও সবসময় প্রফিট হয় না। লস হবে, ড্রডাউন আসবে, কিন্তু একজন যোদ্ধা হিসেবে আপনার কাজ হলো সেই কঠিন সময়ে নিজের ঢাল বা রিস্ক ম্যানেজমেন্টকে শক্ত করে ধরে রাখা। ড্রডাউনকে ভয় না পেয়ে একে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করার উপায় এবং নিজেকে একজন পরিণত ট্রেডার হিসেবে গড়ে তোলার একটি সুযোগ হিসেবে দেখুন। যেদিন আপনি ড্রডাউনের সময় স্ক্রিনে লাল দাগ দেখেও হাসি মুখে ল্যাপটপ বন্ধ করতে পারবেন, জানবেন সেদিনই আপনি সাইকোলজির এই কঠিন খেলায় জিতে গেছেন।